অবিলম্বে সুপ্রিম কোর্টের রায় কার্যকরের দাবিতে ফের পথে ডিএ আন্দোলনকারীরা। রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে ফের পথে নেমেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল। বার্তা তারা খুব স্পষ্টভাবে দিতে চাইছেন। তাদের বক্তব্য যে 5 তারিখ সুপ্রিম কোর্টে যে রায় হয়েছে ডিএর সপক্ষে এবং সরকারি কর্মচারীদের সপক্ষে, অবিলম্বে 25% যে ডিএ রয়েছে সেই ডিএ কিন্তু দিতে হবে রাজ্য সরকারকে। শুধু তাই নয়, যে কমিটি সুপ্রিম কোর্টের তরফে করে দেওয়া হয়েছে সেই কমিটির সুপারিশ মেনে 31শে মার্চের মধ্যে দ্বিতীয় দফার যে দ্বিতীয় কিস্তির যে ডিএর টাকা, বকেয়া ডিএর টাকা, সেই টাকাও মেটাতে হবে। বাকি যে 50% সেই 50% সুপ্রিম কোর্টের করে দেওয়া যে গঠিত কমিটি, সেই কমিটির সিদ্ধান্ত নেবে যে কত দফায় সেই টাকা রাজ্য সরকার সরকারি কর্মচারীদেরকে ফেরত দেবে। স্বাভাবিকভাবে এই দাবিগুলো যদি মানা না হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে। প্রয়োজন হলে সরকারের সাথে সমস্ত রকম অসহযোগিতার পথ তারা খোলা রাখছে। এবং এই মুহূর্তে কিন্তু কার্যত বলা যায় যে সরকারি কর্মচারীরা রাস্তায় নেমে তারা বার্তা দিতে চাইছেন যে কোনোভাবে সুপ্রিম কোর্টের এই যে রায়, সেই রায়কে অমান্য করলে তারা কিন্তু বৃহত্তর পদক্ষেপ নেবেন এবং সেই পদক্ষেপ হতে পারে সরকারের সাথে সর্বস্তরের অসহযোগিতা। এবং এই অসহযোগিতা যদি হয় তাহলে কিন্তু সরকারের কাজ চালানোর যে দৈনন্দিন কাজ, সেই পরিচালনা কাজ করা কিন্তু অনেকটা কঠিন হয়ে যেতে পারে। এর পাশাপাশি তারা কিন্তু রাজনৈতিকভাবেও চাপ সৃষ্টির চেষ্টা করছেন। তারা কিন্তু বলছেন যে শুধুমাত্র সরকার বা শাসক দল তারা যে ধরনের রাজনীতি করে আসছে তার উপরে, সেই ভোট ব্যাংকের উপরে ভরসা করে থাকলে কিন্তু সমস্যা হবে। তার কারণ কয়েক লক্ষ সরকারি কর্মচারী রয়েছে, তাদের পরিবারে অন্তত যদি 4 জন বা 6 জন করে থেকে থাকে, যদি সদস্য থেকে থাকে, তাহলে কিন্তু সেই ভোট ব্যাংকও কিন্তু সরকারের বিপক্ষে যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা রাজনৈতিকভাবে এবং তারা পাশাপাশি প্রশাসনিকভাবে দুতরফে কিন্তু চাপ সৃষ্টির চেষ্টা করছে রাজ্য সরকারের উপর। এবং তারা চাইছে দ্রুত সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডার মেনে নিক রাজ্য সরকার। যদিও আমরা জানি যে রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তাদের যে কমিটি, সেই কমিটি কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার কপি হাতে পাওয়ার পর গোটা বিষয়টা তারা পর্যালোচনা করে দেখবেন, তার পরবর্তী সিদ্ধান্ত সরকারের তরফে নেওয়া হবে। এখন দেখার যে এই যে সুপ্রিম কোর্টের রায়, সেই রায় কি রাজ্য সরকার মেনে নেবে এবং সেই মতো তারা প্রাথমিকভাবে যে 25% ডিএ, বকেয়া ডিএর টাকা সেটা দেওয়ার কথা সেটা দেবে, নাকি তার জন্য তারা আবার ফের রিভিউতে যাবে সুপ্রিম কোর্টে। ফলত এই যে ধোঁয়াশা পরিস্থিতি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে রাজ্য সরকারের উপরে চাপ তৈরির চেষ্টা চলছে, যাতে সরকার দ্রুত সুপ্রিম কোর্টের যে অর্ডার বা যে রায়, সেই রায়ের ইমপ্লিমেন্টেশন করে এবং সেই রায় যাতে দ্রুত প্রতিফলিত হয় প্রত্যেক সরকারি কর্মচারীর জীবনে, সেই চেষ্টা তারা করছেন। এবং সেই কারণেই কিন্তু তারা আজকে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহীদ মিনার পর্যন্ত এই মিছিল করছেন। এরপর প্রতিবাদ সভা করবেন সেখানে। স্বাভাবিকভাবেই তাদের সেখান থেকে দাবি থাকবে। ইতিমধ্যে আমরা জানি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করেছেন যে 31শে মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্ট সময় বেড়ে দিয়েছে, এত ব্যস্ততার কি আছে। তার পাল্টাও কিন্তু ভাস্কর ঘোষেদের তরফ থেকে মন্তব্য এসেছে। তারা বলছেন যে ইমিডিয়েট শব্দের অর্থ কি, এটা এই অর্থ কল্যাণবাবু যদি একটু বুঝিয়ে দেন তাহলে ভালো হয়। অর্থাৎ কোনোভাবেই যে তারা আর পিছপা হতে রাজি নন সেটা কিন্তু পরিষ্কার। এবং সুপ্রিম কোর্টের রায়, সেই রায় কিন্তু তাদের পক্ষে গেছে এবং সেই রায় দ্রুত কার্যকর করবার জন্য, সরকারের উপর চাপ সৃষ্টি করবার জন্য কিন্তু আজ তারা রাজপথে নেমেছেন। এবং প্রয়োজনে সরকারের উপর আরও সরকারের সঙ্গে অসহযোগিতা করে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার পথ কিন্তু খোলা রাখছে সরকারি কর্মচারীদের এই সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.